নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভক্তিগল্প উইথ সোমা চ্যানেলে। আজ আমরা জানব সনাতন ধর্মের এক অত্যন্ত প্রাচীন ও তাৎপর্যপূর্ণ আচার অম্বাবুচি পর্ব সম্পর্কে। 2026 সালে অম্বাবুচি শুরু হয়েছে 22শে জুন সোমবার অর্থাৎ 7ই আষাঢ় এবং 26শে জুন শুক্রবার অর্থাৎ 11ই আষাঢ় অম্বাবুচি সমাপ্তি হবে। অম্বাবুচি হলো এমন একটি বিশেষ সময় যখন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতা বা পৃথিবী দেবী বার্ষিক ঋতুমতী হন। বাংলা আষাঢ় মাসে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করেন তখন এই পবিত্র পর্বের সূচনা হয়। সাধারণত এই সময় 3 দিন ব্যাপী পালিত হয় এবং চতুর্থ দিনে অম্বাবুচির নিবৃত্তি বা সমাপ্তি ঘটে। সনাতন ধর্মে পৃথিবীকে শুধু মাটি হিসেবে নয় বরং জীবনদাত্রী মাতা হিসাবে দেখা হয়। বর্ষার প্রথম ঋতুতে সিক্ত হয়ে প্রকৃতি নতুন প্রাণ ও নতুন ফসল উৎপাদনের জন্য প্রস্তুত হয়। তাই এই সময়কে প্রকৃতির উর্বরতা, নারীত্ব এবং সৃষ্টিশীল শক্তির প্রতীক হিসাবে শ্রদ্ধা জানানো হয়। এই 3 দিন একটি বিশেষ নিয়ম পালন করা হয়। বিশ্বাস করা হয় যে ধরিত্রী মাতা বিশ্রামে আছেন, তাই মাটিতে লাঙল দেওয়া, জমি চাষ করা, বীজ বপন করা কিংবা মাটি কাটার মতন কাজ থেকে বিরত থাকা উচিত। কৃষিকাজ বন্ধ রেখে প্রকৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়। অম্বাবুচি পর্বের সঙ্গে জড়িয়ে রয়েছে আসামের গুয়াহাটিতে অবস্থিত বিখ্যাত মা কামাখ্যা মন্দির। শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম এই মন্দির অম্বাবুচি উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। বিশ্বাস করা হয় এই সময় মা কামাখ্যা ও ঋতুমতী হন, তাই টানা 3 দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এবং কোনো নিয়মিত পূজা অনুষ্ঠিত হয় না। চতুর্থ দিনে অর্থাৎ অম্বাবুচির নিবৃত্তির দিন মন্দিরের দ্বার পুনরায় খুলে দেওয়া হয়। লক্ষ লক্ষ ভক্ত এই শুভক্ষণে মায়ের দর্শনের জন্য সমবেত হন এবং মায়ের আশীর্বাদ লাভ করেন। এই সময় ভক্তদের মধ্যে বিশেষ প্রসাদ ও পবিত্র বস্ত্র বিতরণ করা হয়, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অম্বাবুচি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতি ও নারীত্বের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য উৎসব। এই পর্ব আমাদের শেখায় যে সৃষ্টি, উর্বরতা এবং জীবনের ধারাবাহিকতার পেছনে প্রকৃতির অসীম শক্তি কাজ করে এবং সেই শক্তির প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য। অম্বাবুচির এই পবিত্র দিনে মা কামাখ্যার কৃপা এবং ধরিত্রী মাতার আশীর্বাদ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। জয় মা কামাখ্যা, জয় ধরিত্রী মাতা। ধন্যবাদ।